সুধার সফলতা দেখে রেগে গেল ইমন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। সার্থক চ্যাটার্জির মুখোশ বিয়ের মণ্ডপেই খুলে দেয় সুধা আর বলে, আর কত মেয়ের জীবন নষ্ট করবে তুমি এইভাবে? কি ভেবেছো পার পেয়ে যাবে? আমি তোমাকে কিছুতেই পার পেতে দেব না। এরপর আচ্ছা মতন ধোলাই দিতে থাকে সার্থককে। আর তার মধ্যেই তেজও চলে এসেছিল বিয়ে বাড়িতে। আর সেখানে র ম্যাটেরিয়ালস যে দেয় কেশবলাল, তার সাথে দেখা হয়ে যায়। আর তখনই তেজ বলে, এবার বলুন তো কেশবলালজি, কেন র মেটেরিয়ালসে এরকমভাবে ভুলভাল জিনিস মিশিয়েছেন? আমাদের কোম্পানির বদনাম করে আপনার কি লাভ? কেশবলাল বলে, আমি এসব কিছু জানি না, আপনি শুধু শুধু আমাকে জোর করছেন। আমি যদি জানতাম তাহলে আপনাকে সবটা বলেই দিতাম। তেজ তখন বলে, আমি খুব ভালো মতন জানি যে আপনি এই সব কিছুর পেছনে জড়িত আছেন। সত্যিটা স্বীকার করুন, না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তখনই কেশবলাল বলে, আমি জানি না সবটা, আমি কিছুই বলতে পারবো না। আর আমি যতদূর শুনেছি আপনি তো এখন বসু মল্লিক পরিবারের ত্যায্যপুত্র হয়ে গেছেন, আর আপনি কোম্পানির কোনো কিছুতেই যুক্ত নেন। তাহলে আপনি কেন আমার উপরে এই চোটপাট করছেন? আর আপনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না কানুনবালা দেবী। তখনই কেশবলালের গায়ে হাত তুলতে যায় তেজ আর বলে, আমার নাম তেজ বসু মল্লিক। আমি ঠিক কী করতে পারি আর কি পারি না সেটা আপনি জানেন না, তাই এই কথাগুলো বলছেন। আপনি জেনে রাখুন, আপনার কাছ থেকে আর কোনো র ম্যাটেরিয়ালস কোম্পানি নেবে না। কথাটা কান খুলে শুনে রেখেছেন তো? এর মধ্যেই কিছু গুন্ডা এসেছিল তেজকে মারার জন্য। তেজ তখন বলে, গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছেন? তেজ বসু মল্লিক কোনো কিছুতে ভয় পায়নি আর ভয় পাবেও না, কথাটা ভালো করে মনে রাখবেন। এর মধ্যেই কেশবলাল বলে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এদিকে বাড়িতে চলে এসেছে পুলিশ। বিয়ে বাড়িতে পুলিশ দেখে তেজেরও একটু অবাক লাগে। তেজ তখন ভাবে, কি এখানে পুলিশ কি করছে? এর মধ্যেই সার্থকের ভুয়ো যেই পাসপোর্ট ছিল, প্যান কার্ড, আই কার্ড যা ছিল সবটাই সুধা দেখায় আর বলে, দেখুন দেখুন একটা মানুষের আইডেন্টিটি কার্ড কতগুলো, কখনো প্রশান্ত সিং, কখনো হ্যারি, কখনো পটার, হ্যানা ত্যানা ভীষণ উল্টোপাল্টা নামে খুলে রেখেছিল বিভিন্ন কার্ড। আর তখনই সন্দেহ হয় বিজয়া ম্যাডামের আর বলে, এসব কি ভেঙ্কট? তোমার আসল নাম সার্থক চ্যাটার্জি? আমরা তো জানতাম তোমার নাম ভেঙ্কট, তুমি তো সেই পরিচয় দিয়েছিলে। এখন তো সত্যিটা জানতে পারছি। এর মধ্যেই পূরবী বলে, আমি কিছুতেই আর এই বিয়ে করব না, কিছুতেই না। সার্থক বলে, এরকম বলো না পূর্বী, আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে এসেছি। তোমাকে কতটা ভালোবাসি বলো। তুমি যদি এখন এরকম করতে থাকো তাহলে আমার কতটা খারাপ লাগবে তুমি বুঝতে পারছো? পূরবী বলে, মিথ্যে কথা বলেছো তুমি আমাকে। তোমার মতন ঠক জোচ্চরের জায়গা নেই আমার মনের মধ্যে। এর মধ্যেই তুহিনাকে নিয়ে আসা হয়। তুহিনাকে দিয়েও অনেক সত্যি কথা বলানোর চেষ্টা করে সুধা, আর শেষ পর্যন্ত তুহিনাও সবটা স্বীকার করে। এর মধ্যেই তখনই আরও অনেকেই বলতে থাকে, এই ছেলেটা তো সত্যিই তাহলে ফ্রড। রামান এসে বলে, আন্টি এই ছেলেটার ইউএসএতে কোনো কিছুই নেই। আমি ফোন করেছিলাম ওদের অফিসে, জানতে পারি এই নামে কেউ কাজবাজি করে না, এ পুরোটাই ভুয়ো, এছাড়া আর কিচ্ছু না আন্টি। আমি আপনাকে বলছি এই ছেলেটা পুরোটাই ভুয়ো। আর এটা শোনার পরে খুব খারাপ লাগে বিজয়া ম্যাডামের, আর বলে, আমরা এত ভরসা করেছিলাম, শেষ পর্যন্ত যে এরকম কিছু হবে আমরা তো ভাবতেই পারিনি। সুধা তখন বলে, আমি বলেছিলাম না যে এই ছেলেটা ঠক জোচ্চর ছাড়া কিচ্ছু না। তখনই সুধাকে ভুল বুঝেছিল বলে পূর্বী খুব আফসোস করে আর বলে, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমার আপনাকে ভুল বোঝাটা একদমই উচিত হয়নি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। তখনই সুধা বলে, এরকম বলো না, তোমার পক্ষে বিশ্বাস করাটা সত্যি ডিফিকাল্ট ছিল, কারণ তুমি তো সবটা দিয়ে খুব ভালোবেসেছিলে এই ছেলেটাকে, আর এই ছেলেটা যে এরকম কিছু করতে পারে তুমি বা কি করে জানবে, তাই না? এদিকে দেখা যায় পুলিশ অফিসারের হাতে সার্থককে তুলে দেয় আর বলে, দেখবেন অফিসার, এর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, এ যেন শাস্তিটা পায়। অফিসার বলে, নিশ্চয়ই পাবে। এদিকে সার্থকের মাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল, সেই মেয়েটাও সবটা স্বীকার করে নেয়। সবাইকে অ্যারেস্ট করে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখনই সুধাকে থ্রেট করতে থাকে সার্থক আর বলে, সুধা আমি তোমাকে ছাড়বো না, খেলা এখনও শেষ হয়ে যায়নি, খেলা এখনও অনেকটা বাকি আছে। তেজ তখন বলে, কি হয়েছে সুধা? সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক এই সেই লোকটা যে আমার প্রথম স্বামী, আমার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছিল। তেজ তখন আচ্ছা মতন ধোলাই দিতে শুরু করে আর বলে, অফিসার ওকে নিয়ে যান আর এমন শাস্তি দেবেন যেন মেয়েদেরকে নিয়ে খেলতে ও ভুলে যায়, ও ভয় পায়।
এদিকে সবাই মিলে বলে সেটা তো হলো, কিন্তু এই মেয়েটার জীবন কি হবে? ও তো লগ্নভ্রষ্টা হয়ে গেল। সুধা তখন বলে সত্যি আমি জানি না যে তোমাকে কি বলবো, কিন্তু এটা তো ঠিকই যে তোমার বিয়েটাও দরকার। আমি জানি তুমি চাইলে জীবনে একা থাকতে পারো, কিন্তু তোমাকে একজন সত্যি ভালোবাসে, আর সেটা হলো রামান। আমি খুব ভালো মতনই জানি রামান তোমাকে পছন্দ করে। এর মধ্যেই পূরবী বলে তুই এটা আমাকে আগে কেন বলিসনি রামান? তাহলে তো আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এরপর রামানের সাথেই বিয়েটা হয়ে যাচ্ছে পূর্বীর। আর তেজ তখন বলে আপনার জন্যই পূর্বী একটা সুন্দর স্বাভাবিক জীবন লিড করতে পারবে। এটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে সুধা। বিজয়া ম্যাডামও সুধার কাছে কৃতজ্ঞতা জানায় আর বলে তুমি না থাকলে এসব কিছুই হতো না, আমার মেয়েটার ভুল জায়গায় বিয়ে হয়ে যেত। সুধা বলে এখন তো সব ঠিক আছে, তাই এখন আর এসব নিয়ে ভাবতে হবে না। এর মধ্যেই রামান আর পূর্বীর বিয়েটা কমপ্লিট করতে থাকে সুধা। তার মধ্যেই পুরো সাকসেসটা দেখতে থাকে ইমন। আর এই ভিডিওতে এইসব দেখার পরে প্রচণ্ড রেগে যায় আর একটা গ্লাস ভেঙে ফেলে। তখনই ঝিনুক বলে নিন এবারে এই জায়গাটা পরিষ্কার করে ফেলুন, বুঝেছেন লিটল বেবি, না হলে কিন্তু হবে না। আর ইমন তখন ভাবে এত তাড়াতাড়ি সুধা ওখানেও গিয়ে সাকসেস পেয়ে গেল, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন ঝিনুক ইমনকে দিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করাচ্ছে। এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে যাক পূরবী একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে, এটাই ভালো। ঝিনুক তখন বলে এ কি ছোটকা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু নিয়ে একটা ভাবছেন। ছোটকা বলে আজকে আমার নিজের ছেলেটার কথা খুব মনে পড়ছে তো ঝিনুক, তাই একটু মন খারাপ, এছাড়া আর কিচ্ছু নয়। এদিকে তেজ তখন বলে সুধা চলুন এখন আমি আর আপনি বেরোবো, লং ড্রাইভে যাব, আপনার আমার ওপর ভরসা আছে তো? সুধা তখন বলে আমি তো নিজের থেকেও বেশি আপনাকে ভরসার বিশ্বাস করি মিস্টার বসু মল্লিক, আপনি যে কি বলেন না। তখন তেজ আর সুধা বেরিয়ে পড়েছে আর দুজন মিলে অনেক কথা বলতে থাকে। এদিকে ঝিনুক আর সমুদ্র দুজন মিলে বাড়ির পুরো গেস্টকে সামলাতে শুরু করেছে। ইমন তখন ভাবে এইভাবে সুধা একটার পর একটা বিজনেস ডিল পাবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, ওই সুধাকে আমি কিছুতেই বাজিমাত করতে দেব না। ঝিনুক তখন বলে রে বাবা তুমি আগে নিজের ব্যবসাটা সামলাও, তারপর অন্যের ব্যবসা নষ্ট করতে যাও, বুঝেছো? তুমি কি ভেবেছো আমার দিদির সাথে তুমি অত্যাচার করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? সেটা কখনোই হবে না। এদিকে সার্থক আর তুহিনাকে যখনই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখনই নাটক করতে শুরু করে সার্থক আর এদিকে তুহিনা। তারপর কনস্টেবলদেরকে মেরে সেখান থেকে পালিয়ে চলে যায় আর ভাবে সুধাকে কি করে জব্দ করবে। সুধার জন্যই সমস্ত সত্যি ফাঁস হয়ে গেছে, তাই কোনোভাবেই সুধাকে ছাড়বে না বলে ঠিক করেছে। এর মধ্যেই সার্থক তখন পালিয়ে যায় আর তেজ আর সুধা তো লং ড্রাইভে বেরিয়ে পড়েছে। রাতের বেলা ঘন জঙ্গল, ঠিক তখনই চলে এসেছে সার্থক অ্যাটাক করতে। সার্থককে দেখে ফেলেছিল সুধা আর বলে কেউ একজন আছে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি কেউ একজন এখানে রয়েছে। তেজও ভয় পায় কিন্তু বলে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব।